হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, আজও তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি দিনে নতুন একটি ভিডিও। কিন্তু আজ কিন্তু একটা বিশেষ দিন, তোমরা তো সবাই জানো আজ ছিল কৃষ্ণের জন্মাষ্টমী। তো তোমাদের সকলকে জানাচ্ছি জন্মাষ্টমী শুভেচ্ছা। তো এই দেখো, আমাদের বাড়িতে কৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হচ্ছে, আমার কাকা শ্বশুর করে। আর দেখো, প্রিয়াঙ্কা ননদ এখানে কৃষ্ণকে গোপালকে স্নান করাচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কি গোপালকে এখন এখন গোপালকে স্নান করানো হচ্ছে, তারপর গোপালের ড্রেসগুলি, গোপালের গয়নাগুলি সবই তোমাদের সাথে সবটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই দেখো, প্রথমে ঘি, মধু, চন্দন, তারপরে দই, তারপর জল দিয়ে তারপর গোপালকে অভিষেক করা হচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, তিনটে গোপাল কি সুন্দর লাগছে, ওরা সুন্দর করে বসে রয়েছে। আর কি ভালো লাগছে বলবো, মানে গোপাল ঠাকুরকে আমার খুবই ভালো লাগে। আমি এবার করিনি, কারণ আমি একটু অসুস্থ। তোমরা তো সবাই জানো যে আমি কিছুদিন আগে অপারেশন করেছি, তাই এবার করিনি। কিন্তু গোপালের ইচ্ছে থাকলে পরের বছর অবশ্যই করব। আর এই দেখো, এটা হলো বড় গোপালের ড্রেস। আর দেখো গোপালের ড্রেসটা কতটা সুন্দর। তোমরা যদি মানে সামনাসামনি মানে দেখো না, মানে খুব সুন্দর। মোবাইলে এতটা সুন্দর দেখাচ্ছে না, কিন্তু সামনাসামনি গোপালের ড্রেসটা খুব সুন্দর। তো এখন গোপাল ড্রেস পরে একদম গলা টলা গয়নাকাটি দিয়ে সুন্দর করে বসে রয়েছে। তারপর আর এই দেখো, ছোটো দুটো গোপাল, তারাও ড্রেস পরে একদম রেডি হয়ে এখন বসে রয়েছে। আর কিছুক্ষণ পরে তারা কেক কাটবে। তো তারা সবাই এখন রেডি হয়ে বসে আছে। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখবে, মানে খুবই মজা লাগবে এই ভিডিওটার মধ্যে। কারণ এই ভিডিওর মধ্যে অনেক অনেক মানে অনেক মানুষ আছে, আর আমার বেবি কী করছে সবই এই ভিডিওর মধ্যে রয়েছে। তো তোমরা কারা কারা জন্মাষ্টমী করেছো অবশ্যই একটা কমেন্টে জানাবে। আর এই দেখো, এটা হলো গোপালের কেক। আর গোপালের কেকটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানাবে। তারপর এখানে গোপালকে কী কী দেওয়া হয়েছে সবই তোমাদের সাথে দেখিয়ে দিলাম। লুচি, সুজি, তারপর তালের বড়া, কেক সবই দেওয়া হয়েছে, ফল টল সব দেওয়া হয়েছে। তারপর এখন গোপালকে ফুল দিয়ে সাজাচ্ছে। এরপর চকলেট দেওয়া হয়েছে গোপালকে, কারণ গোপাল তো একটা বাচ্চার মতোই, ও চকলেটও খেতে ভালোবাসে। বাচ্চারা যেমন চকলেট খেতে ভালোবাসে, তো মানে গোপাল ঠাকুরও চকলেট খেতে ভালোবাসে। তো তাদেরকে সুন্দর করে সাজিয়ে এখানে আসনে বসানো হয়েছে। তারপর সব ভোগগুলি দেওয়া হবে, তারপর পূজা টুজা হবে। তো তোমরা দেখতে থাকো। তারপরে সব বুকগুলি গোপালের সামনে দেওয়া হয়েছে। যা যা গোপালকে দেওয়া হবে সবগুলি দেওয়া হয়েছে। সুজি, লুচি, মিষ্টি, মাখন সবগুলো দেওয়া হয়েছে। এখন পূজা হবে। যেহেতু গোপালের জন্মদিন আজকে, তাই গোপালের জন্য এখানে এখানে মোম জ্বালানো হচ্ছে। দেখো, গোপালের জন্য এখানে মোম জ্বালানো হচ্ছে। গোপালের বার্থডের কেক কাটা হবে, তারপরে গোপাল এগুলিকে নিভিয়ে দেবে। তো এই দেখো, এখন পূজা টুজা হয়ে গেছে। তো এখন কৃষ্ণের অষ্টতর নাম পড়ানো হচ্ছে, তারপরে গোপাল কেক কাটবে। তো তোমরা কারা কারা কালকা গোপালের জন্মদিন পালন করেছো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবে। তো এই দেখো, এখানে অষ্টতরের নাম পড়া হচ্ছে। আর এখানে সবাই বসে রয়েছে। যেহেতু পূজা হচ্ছে, তাই আমরা সবাই এখানে বাইরে বসে রয়েছি। তারপর দিয়ে সেটা এখানে রাত্রেবেলা অনেক রাত্র 12টা বাজে। তারপরে এখানে গোপাল রেডি এসে কেকটা কাটানো হয়েছে। তারপরে এখন আমরা সবাই প্রসাদ দিতেছে, সবার জন্য প্রসাদ এখানে বাড়া হইতেছে। তো এই দেখো, সবার জন্য প্লেটে প্রসাদ মানে প্রসাদ দিতেছে। তো এখন আমরা প্রসাদ খাবো। তো গোপালের যে কেক দেওয়া হয়েছে সেই কেকও আমরা এখন আমাদেরকে দেবে। তো আমরা এখন প্রসাদ খাবো। আর এখানে দেখো ছোট্ট গোপাল কী করছে। তো ফাইনালি প্রসাদটা হাতে এসে পড়েছে। তো এখানে সবাই প্রসাদ খাচ্ছে। তো ঠিক আছে, তোমাদের সকালকে জানাচ্ছি গুড নাইট। তোমাদের সাথে আবারও দেখা হবে কোনো নতুন একটি ভিডিও। তারপর এটা হলো পরের দিন সকালের ভিডিও, কারণ যেহেতু গোপালের পুজো হয়েছে, তো গোপালেরকে পরের দিন তো অন্ন ভোগ দিতে হয়। তো তার জন্য এখানে আয়োজন করা হয়ে অনেক কিছু রান্না হয়েছে। খিচুড়ি, তারপরে ফ্রাইড রাইস, পনির তরকারি, পায়েস, 5 রকমের ভাজা, অনেক কিছু রান্না হয়েছে। তো দুর্ভাগ্যবশত আমি আর ভিডিওটা করতে পারিনি। ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।